আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে জেনারেল ম্যাথ বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের বরিশাল বোর্ড 2023-এ যে সৃজনশীলটা আসছিল সেই সৃজনশীলটা নিয়ে কথা বলবো। আমার মনে হয় মোটামুটি একটু ক্রিটিক্যাল ছিল প্রশ্নটা, তবে ইজি। যদি ম্যাথ বই মেইন বইয়ের ম্যাথগুলো পারো খুব ইজি, তবে একটু পেঁচানো ছিল, সেই পেঁচানোটা একটু বোঝাই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। খেয়াল করলে দেখবা যে আমাকে বলা হয়েছে পি ইকুয়াল কজ এ কিউ ইকুয়াল সাইন এ, উদ্দীপক এটা জাস্ট, আর কিচ্ছু না। বলা হয়েছে 10x সমান cot y ইকুয়াল কত আমাদের √3 হলে cos x প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তোমাকে। আবারও বলি, 10x ইকুয়াল cot y ইকুয়াল √3 হলে cos x প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এটার মানেটা আসলে কি? এটার মানেটা হচ্ছে এমন যে 10x এটার মান √3, 10y এটার মান হচ্ছে কত আমার √3। এই লেখাটার মানে হয়েছে এইটা, বুঝছো? বের করতে হবে cos x প্লাস ওয়াই এর মান বের করতে হবে তোমাকে। বুঝাইতে পারছি ব্যাপারটা? আমি যদি বুঝো তাহলে আসো, আমাদের এক্স এর মান লাগবে, আমাদের ওয়াই এর মান লাগবে, তাই না? যদি লাগে তুমি আমাকে বলো টেন থিটা, এক্সকে তুমি থিটা কল্পনা করো, টেন থিটা কত ডিগ্রি মান √3? টেন 60 ডিগ্রির মান না? যদি টেন 60 ডিগ্রির মান, সরি এটা হচ্ছে cot y, তোমার একটু সরি মিস্টেক হয়ে গেছে। cot y হচ্ছে √3। 10x কত ডিগ্রি মান √3 বলো তো আমাকে? 1060 ডিগ্রি মান √3 না? যদি 1060 ডিগ্রি মান √3 হয় তাহলে বলো যে 10x ইকুয়াল 1060 ডিগ্রি। 10 কেটে দাও, এক্স ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, এটা থেকে এক্স এর মান পেয়ে গেলাম। যেহেতু আমার ওয়াই এর মান লাগবে, এখন এটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন বলতে পারো, এটাকে আবার বলতে পারো cot y ইকুয়াল √3 cot থিটা, ওয়াইকে তুমি থিটা কল্পনা করো। cot থিটা কত ডিগ্রি মান √3? cot থিটা কত ডিগ্রি মান √3? cot 30 ডিগ্রি মান √3। cot 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cot y ইকুয়াল হচ্ছে কত? cot 30 ডিগ্রি। cot কেটে দাও, তাহলে হচ্ছে y ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। y এর মান পাইলা, x এর মান পাইলা। এখন তোমাকে বের করতে হবে cos x প্লাস y এর মান, তোমাকে বের করতে হবে। তাহলে পারবা না ব্যাপারটা? তাহলে কি লিখবা? প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি লিখে cos x প্লাস ওয়াই, ম্যাথটা ইজি ছিল একদম। cos এর মান কত? cos তো আছে, x এর মান 60 ডিগ্রি, y এর মান 30 ডিগ্রি। cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত? 0। বুঝতে পারছি? খুবই ইজি ছিল, বাট একটু জায়গা তোমার বোঝার ছিল, এতটুকু তোমাকে বুঝাই দিলাম ব্যাপারটাকে। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাই। আমাদের কি বলা হয়েছে খ নম্বরে? দেখো তো, খ নম্বর প্রশ্নটা একটু পেঁচানো, বাট এটা তোমার দেখবা মেইন বইয়ের মধ্যে কিছু কাজ আছে। উদাহরণ যে 11 আছে না, উদাহরণ 11-র নিচে দেখো দুইটা কাজ আছে, ওই কাজগুলো একটু মডিফাই করে তোমাকে দিচ্ছে আর কি, খুব ইজি। দেখো, পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 হলে প্রমাণ করা যায় পি বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ তার হোল স্কোয়ার সমান 1 প্রমাণ করতে বলছে। আমি তোমাকে আগে বলবো, তুমি হচ্ছে প্রশ্নটা লিখো এবং হচ্ছে তোমার যেটা প্রমাণ করতে হবে তুমি সেইটা লিখো। তুমি লিখো কি চাইছে তোমার থেকে, লিখো গিভেন। গিভেন পি ইকুয়াল কজ এ এবং কিউ ইকুয়াল সাইন এ, একদম ইজি ম্যাথ। সাইন, ঠিক আছে? জাস্ট একটু বুঝা দিই তোমাকে আমি। বলা হয়েছে পি স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 হলে প্রমাণ করতে হবে তোমাকে পি বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। আসো মান বসাই, উদ্দীপকের মানে তুমি প্রমাণের মধ্যে মান বসাও একটু। পি এর মান কজ, কিউ এর মান হচ্ছে সাইন, পি এর মান হচ্ছে কজ আর কিউ এর মান হচ্ছে সাইন।
এটাকে তুমি স্কোয়ার করো ইকুয়াল হচ্ছে 1। তাহলে কজ বাই সাইন মানে কি কট, কট টু দি পাওয়ার 4a, আর এটাকে আমার কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। দেখছো? এবং তুমি এটা যদি লক্ষ্য করো, পি এর মান কত, কস স্কোয়ার, কিউর মান যদি তুমি আমাকে বলো সাইন, সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 1। এটা থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। বলো মেইন বইয়ের মধ্যে এটা আছে কিনা বলো তো আমাকে। এটা থেকে এটা প্রমাণ ইজি না? একদম খুব ইজি না? আচ্ছা আমরা দেখি প্রমাণটা কি করতে হবে, বুঝছো আশা করি। তুমি যখন এই ফর্মেটে আসতে পারবা, এই ফর্মেট থেকে এই ফর্মেটে যেতে পারবা, এটা একদম ইজি। মনে রাখবা ত্রিকোণমিতি এমন একটা জিনিস, তুমি তোমার প্রশ্ন থেকে যেটা প্রমাণ করতে বলছো তুমি ওইটার সাথে সাথে লিখবা, ওই প্রমাণটা লিখে চেষ্টা করবা তোমার থেকে কী চাইছে। কথা বুঝছি আমি? আচ্ছা আসো, যেহেতু আমার প্রমাণের এটা বুঝছো, আমরা এখান থেকে কাজ করি। এখানে আমরা লিখি যে পি এর মান কি, কজ মানে কজ স্কোয়ার এ, কিউর মান কি সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে? তাহলে আসো, সাইন টু দি পাওয়ার 4 তোমার কাছে আসে এবং কজ স্কোয়ারকে তুমি ওই পাশে নিয়ে যাও, কজ স্কোয়ারকে তুমি ওই পাশে নিয়ে যাও। সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার এ। ওটা বুঝতে পারছো? তাহলে এই সাইন টু দি পাওয়ার 4কে তুমি রাখো, এটাকে চেঞ্জ করার দরকার নেই। একটু ভুল মনে তুলছে প্রশ্নটা, প্রশ্নটা মানে ভুল তোলা হয়েছে, প্রশ্নটাতে ভুল তোলা হয়েছে, এই জন্য প্রশ্নটা একটু প্যাচ লাগতেছে। দেখো বলা হয়েছে পি স্কোয়ার প্লাস হচ্ছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 1, এটা। তাহলে পি এর মান বসাও, স্কোয়ার এ প্লাস হচ্ছে তোমার পি টু দি পাওয়ার 4, পি এর মানটা কত আবার কস, তার মানে কস টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা এই কস টু দি পাওয়ার 4 রেখা দিন, এই কস স্কোয়ারকে পাশে পাঠাও 1 মাইনাস স্কোয়ার এ, কস টু দি পাওয়ার 4কে রাখো, 1 মাইনাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার। ঠিক আছে? দেখো পি বাই কি তোমাকে সৃষ্টি করতে হবে এবং তার পাওয়ারটা কত 4। তাহলে পি এর নিচে যেহেতু কিউ, কিউ মানে কি সাইন, তাহলে সাইন দ্বারা ভাগ দাও, এটাকে তুমি সাইন দ্বারা ভাগ দিলে হইতেছে সাইন, সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো আর কি, সাইন স্কোয়ার এ বাই সাইন টু দি পাওয়ার 4। ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? এবং হচ্ছে তোমার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এটা আসবে হচ্ছে তোমার কট টু দি পাওয়ার 4। সাইড লিখে দিও যে সাইন টু দি পাওয়ার 4 দ্বারা কী করে ভাগ করে পাই, লিখে দিও এটা। কট টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার। ঠিক আছে? তাহলে কট টু দি পাওয়ার 4, কট টু দি পাওয়ার 4a ইকুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার। তাহলে আসো কোসেক স্কোয়ার যদি বলো, এখানে বলা যায় কট টু দি পাওয়ার 4 রাখো, 4 রাখো এবং এটাকে 1 প্লাস কট স্কোয়ার রাখা যায়, 1 প্লাস কট স্কোয়ার লেখা যায়, লেখা যায় না? এমন লেখা যায়, কারণ কোসেক স্কোয়ার সূত্র আমরা একটা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে তোমার কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তাহলে কোসেক স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার, একটুকু আমরা জানি। তাহলে আসো কট স্কোয়ার আসবে কি আকারে, মাইনাস আকারে, যেহেতু আমার ডান পক্ষে যেহেতু 1 রাখতে হবে, তাহলে আমি তাকে 1 রাখা দিই পাশে, 1 রাখলাম। আমার তো প্রমাণে তোমাদের যে কাজগুলো বইয়ের মধ্যে এটা কিন্তু এতটুকুতে শেষ, বইতে এতটুকুতে শেষ, কিন্তু এখানে তো একটু পেঁচাইছে, পি বাই কিউ করতে বলছে আমারে। আসো কটকে কি লেখা যায়, কস বাই সাইন একবার লিখে দিলাম, তার উপর 4 মাইনাস এটাকে লেখা যায় কস এ বাই সাইন এ, তার হচ্ছে কত 4 ইকুয়াল 1, একটু বুঝে নিও, ইকুয়াল 1 হবে, জায়গা সংকীর্ণতার কারণে এরকম লিখলাম। এখন কজের মান কত, পি না, কজের মান কি পি না, তাহলে পি, সাইনের মান কি কিউ 4 মাইনাস এটার মান কি পি, এটার মান কি কিউ 4 ইকুয়াল 1।
বুঝতে পারছো ব্যাপারটা? দেখো ভাই, মেন বই এমন একটা জিনিস, তুমি মেন বই যত সলভ করবা সৃজনশীল তত তুমি মানে এক্সপার্ট হইবা। মেন বইয়ের বিকল্প কোনো কিছু নাই, কথা বুঝছো? আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা কথাই বলি যে ভাই মেন বই নির্ভরশীল পড়াশোনা করো, তুমি দেখবা ভালো কিছু করতে পারতেছো। এই যে ম্যাথটা একটু পর্যন্ত তোমাদের মেন বই আছে, এই বাকিটা একটু পেঁচানো ছিল। কোডকে কি কজ বাই সাইন লেখা যায় না? এই কোডকে কজ বাই সাইন লেখা যায় না? ফোরটা থাকছে আমার, ফোর থাকলে আমার কোনো সমস্যা আছে? নাই। আসো গ নম্বর দেখবা ওদের মেইন বইয়ের 21 নম্বর একটা ম্যাথ আছে। মেইন বই দেখবা অনুশীলনীর মধ্যে মেইন বই 21 নম্বর একটা ম্যাথ আছে। ওই ম্যাথটা হুবহু, তবে ওইখানে ছিল হচ্ছে 2, এখানে হচ্ছে 5, বুঝছো? এখানে √2 ছিল, এখানে হচ্ছে √5, একটু ডিফারেন্স। তাহলে এগুলো ডিফারেন্স তো থাকবেই, হুবহু তোমাকে দিবে না কখনোই। আসো লিখো গিভেন। given p equal cos a, p equal sin। আসো এটাকে বলছে p মাইনাস কি ইকুয়াল √5 কি হলে p, সুতরাং p মাইনাস ইকুয়াল √5 কিউ হলে এটা থেকে এটা প্রমাণ করতে তোমাকে বলছে। প্রমাণটা কি চাইছে আমাদের? 4 ইন্টু কিউর মান কত? সাইন, এবং পি এর মান কত? কস, এবং √5, এবং হচ্ছে একটা পি মানে কত? কস। এইটা তোমাদের প্রমাণ করতে হবে, মাথায় রাখো, এইটা প্রমাণ করতে হবে। এইটা যে আসতে পারবে সেইটাও আসতে পারবে, এটা ব্যাপার না। আসো পি এর মান আমরা বসাই। মেন বই ম্যাথটা একদম মেন বই, মেন বই 21 নম্বর, জাস্ট 2√2 জায়গায় √5 আর কি, এতটুকু ডিফারেন্স। পি এর মান কি ভাই? আমার কস। কিউর মান কি আমাদের? সাইন, √5। কিউর মান কি আমাদের? সাইন। বুঝো, এখানে হচ্ছে বোঝার জিনিস। একটা কথা মনে রাখবা, √5 এখানে যা আছে, রুটের ভিতরে যা আছে এবং রুটের সাথে যে আছে, যে অনুপাতটা আছে, সেই অনুপাতটাকে ওই পাশে তুমি কনভার্ট করবা। আবারও বলি, রুটের সাথে যে থাকবে, √5 এর সাথে কে আছে? সাইন, এই পাশে সাইনকে কনভার্ট করবা। রুটের সাথে যদি কস থাকতো তাহলে এই পাশে কসকে তুমি কি করতা? কনভার্ট করতা। ঠিক আছে? আসো তাহলে এখানে আমরা লিখি যে এই সাইনে, রুটের সাথে সাইন আছে, তাহলে এই পাশে সাইনকে তুমি ওই পাশে কনভার্ট করে দাও, কসকে রেখে দাও, আর হচ্ছে তোমার √5 সাইন এ প্লাস কি সাইন এ। লেখা যায় না এমন? অবশ্যই লেখা যায়। তাহলে আসো কজ এ ইকুয়াল, এখান থেকে সাইন এ যদি কমন নিয়ে নাও তাকে হচ্ছে কি আমার √5 প্লাস হচ্ছে 1। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসো মনে রাখবা এখানে যা আসবে, এখানে √5 প্লাস 1 আসছে মানে কিন্তু এই না যে √5 প্লাস 1 সবসময় আসবে। এখানে √2 মাইনাস 1 আসতে পারে, √5 মাইনাস 1 আসতে পারে, √3 মাইনাস 1 আসতে পারে, যা আসুক ভাই কোনো সমস্যা নেই আমার। আমরা এখানে যা আসবো এর বিপরীত মান দ্বারা উভয় পক্ষে গুণ করবো বা উপনিচে তুমি ভাগ করবা, একই কথা, সমস্যা নেই। আমরা এর বিপরীত মান দ্বারা উভয় পক্ষে গুণ করি। √5 প্লাস 1 এর বিপরীত মান কি? √5 মাইনাস 1 না? অবশ্যই। তাহলে √5 মাইনাস 1 cos a ইকুয়াল হচ্ছে সাইন এ √5 মাইনাস 1 প্লাস 1 দো, আর হচ্ছে √5 মাইনাস 1 লিখো। আসো √5 দ্বারা কসকে গুণ করো, √5 cos a, cos দ্বারা 1 কে গুণ করলে মাইনাসের cos a, আর এই পাশে হচ্ছে তোমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 1, মানে 1 স্কোয়ার আর কি। আসো দেখো প্রমাণের মধ্যে যেটা চাইছিল √5 cos এ, √5 cos কিন্তু নিয়ে আসছি অলরেডি আমরা। √5 cos a মাইনাস হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে স্কোয়ারটা কাটলে কত? 5, মানে এরকম আসবে 5 মাইনাস 1 মানে কত? 4। একবার লিখে দিই আমি, বুঝবা তো? আশা করি বুঝবা। তাহলে এখানে হচ্ছে 4 সাইনে, দেখো সাইনের দরকার 4 সাইনে, 4 সাইনে কিন্তু আইসা পড়ছে। তো এই cos যাবে কি আকারে? প্লাস আকারে না? √5 cos a ইকুয়াল 4 sin a প্লাস কি cos a। বুঝতে পারছি?
তাহলে সুতরাং এখানে লিখে দাও, সুতরাং 4 sin a প্লাস cos a ইকুয়াল কি আমার √5 cos a। বুঝতে পারছো? প্রমাণ তোমার এটাই বলছিল, 4 sin a প্লাস cos √5 cos a। প্রমাণ তোমার এটাই চাইছিল, তাই না? তাহলে ব্যাপারটা বুঝছো তুমি? মেইন বই খুবই গুরুত্বপূর্ণ ভাই, মেইন বই যত প্র্যাকটিস করবা তোমার এই সৃজনশীল পারার দক্ষতা তত বাড়বে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের।